হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 34 আজকে ভিডিও পার্ট নাম্বার 2 করব। দেখো পেজ নাম্বার 34-এ কী বলেছে, যে সংখ্যাগুলি যোগ করব, যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, তারপরে সিদ্ধান্ত। তাহলে এগুলো কী ধরনের সংখ্যা বলছে? দুটি অখণ্ড সংখ্যা 5 ও 8। তাহলে এখানে 5 ও 8 সেই দুটো সংখ্যা কি অখণ্ড সংখ্যা। সেই অখণ্ড সংখ্যা দুটোর একবার যোগ করেছে, তাহলে 8 5 যোগ করলে পরে এটা 13 হচ্ছে। আবার দেখো সংখ্যা দুটির বিয়োগ করি, তাহলে যদি বিয়োগ করি তাহলে প্রথমে একবার 5 থেকে 8 বিয়োগ করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা -3 পাবো। আর আমি যেমন 5 থেকে 8 বিয়োগ করেছি, 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি সেই ক্ষেত্রে আমার শুধু 3 হচ্ছে। কেন? যেহেতু 8 বড়, তাহলে মাইনাসটা হবে না। আর এখানে -3 কেন? যেহেতু 8 বড়, তার আগে আমার কি আছে? মাইনাস চিহ্ন, তাই আমি এখানে মাইনাস বসাবো। তাহলে বিয়োগের ক্ষেত্রে দেখো 5 থেকে 8 বিয়োগ করছে, আবার 8 থেকে 5। কিন্তু যোগের ক্ষেত্রে আমি যদি 8টা প্রথমে বসাই, 5টা পরে বসাই, সেক্ষেত্রেও কিন্তু আমার 13ই হবে। তার জন্য যোগের ক্ষেত্রে আমরা একবারই লিখবো, কেন যোগটা আমি সংখ্যার দুটো যদি চেঞ্জও করি, এই প্লাসটা থাকছে বলে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আবার গুণের ক্ষেত্রে দেখো সংখ্যা দুটোর যখন গুণ করো, তাহলে 5 কত? গুণ করলে 5 40। এটাকে যদি আমি 8 × 5 করি, সেই ক্ষেত্রেও কিন্তু 5 40। তাহলে গুণের ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে আমরা একবারই করব। কিন্তু যদি বিয়োগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একবার 5 থেকে 8 বিয়োগ করবো, একবার 8 থেকে 5 বিয়োগ করবো। ভাগের ক্ষেত্রেও সেম, দেখো 5 একবার ভাগ 8 দেব, সেই ক্ষেত্রে আমরা কি জানি? এই সংখ্যাটা উপরে থাকে আর 8টা নিচে নামবে। আবার প্রথমে যদি আমি 8কে লিখি, পরে যদি 5কে লিখি, সেই ক্ষেত্রে আমরা কি জানি? 8 উপরে থাকবে, 5 নিচে। তাহলে এটা কি সমান হলো? না, সমান হলো না। তাহলে ভাগের ক্ষেত্রে আমাকে দুবার করতে হবে সংখ্যা দুটো। এবার সিদ্ধান্ত আমরা কি লিখব? যে অখণ্ড সংখ্যা বিয়োগফল ও ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা নয়। দেখো অখণ্ড সংখ্যা যখন বিয়োগ করলাম তখন তো একটা মাইনাস পেলাম, আর অখণ্ড সংখ্যা যখন ভাগ করলাম তখন ভগ্নাংশ চলে আসলো। দেখো সংখ্যাটা 5/8, 8/5। তাহলে আমরা কি বলতে পারি যে অখণ্ড সংখ্যার বিয়োগফল এবং ভাগফল সর্বদা কিন্তু অখণ্ড সংখ্যা নয়, কিন্তু যোগফল এবং গুণফল সর্বদাই কি অখণ্ড সংখ্যা। দেখো যোগফল আর গুণফল, কেন এটা 13 আর এটাও কি 40। তাহলে 13 আর 40 এখানে কি আমার হচ্ছে? দুটো অখণ্ড সংখ্যা। ওকে, আচ্ছা, অখণ্ড সংখ্যা বোঝার আগে তোমাদের একটু আমি দেখিয়ে দিই যে অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলবো। দেখো স্বাভাবিক সংখ্যার দল আমরা এভাবে লিখব। যদি আমরা স্বাভাবিক সংখ্যা এভাবে দেখি একটা লাইনের মাধ্যমে, তো দেখো এখানে শুরু হবে 1 থেকে শুরু হবে। 1 2 3 4 5 6 7 8 9, এভাবে ডট 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 চলতেই থাকবে। যে সংখ্যাগুলো লিখতেই থাকবো ডট ডট করে, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এটা ক্লাস নাইনে আবার তোমাদের ভালোভাবে এটা বিশ্লেষণ করে দেওয়া আছে। এটা হচ্ছে এগুলো কি স্বাভাবিক সংখ্যা। এরপরে আসবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাটা কি আসবে? 1 2 3 থাকবে। দেখো যেভাবে লিখছিলাম 1 2 3 4 5 6 7 8, এভাবে চলতে থাকবে ডট ডট ডট। কিন্তু যখন অখণ্ড সংখ্যা লিখব, তার সামনের সংখ্যা একটা আসবে, সেটা হবে 0 থেকে শুরু করব। তাহলে 0 যখনই থাকবে, 0 1 2 3 4, তাহলে এগুলো সবগুলো কী ধরনের সংখ্যা? এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। ওকে, এগুলো হচ্ছে অখণ্ড। শুধু 0 নয়, এখানে 1 2 3 এগুলো প্রত্যেকটাই অখণ্ড সংখ্যা। কিন্তু অখণ্ড সংখ্যাকে চিনব কী করে? যখন এভাবে থাকবে 1 2, আর যখন 0 চলে আসবে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এরপরে আসবে আমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার দলটা কীভাবে হবে? 0টা এবার মাঝখানে রাখবো, এদিকে 1 2 3 4, এগুলো সবটাই প্লাস। এদিকে আসলে কী পরে হবে? মাইনাস, -2 -3 -4। এই যখনই আমরা মাইনাস পাবো, সেক্ষেত্রে আমরা এগুলোকে বলবো পূর্ণ সংখ্যার দল। ওকে, পূর্ণ সংখ্যা। আমি জাস্ট পূর্ণ সংখ্যা লিখে রাখলাম। তাহলে কী করে বুঝবো? দেখো স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেগুলো সংখ্যা আমরা গণনা করতে পারি 1 2 3 4 করে। যখনই 0 আসবে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। যখন একদিকে মাইনাস একদিকে প্লাস, সেক্ষেত্রে আমার পূর্ণ সংখ্যা। এর পরেরটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলো কীভাবে থাকবে? এই দুটো সংখ্যার মাঝামাঝি সংখ্যা। দেখো এখানে ধরো না 0 আছে, এখানে ধরো না 1 আছে, তারপরে আছে 2।
এর মাঝামাঝি সংখ্যাটাই হচ্ছে আমার মূল সংখ্যা। কি করে? এদের দুজনের যোগফল করে 2 দিয়ে ভাগ। যেমন আমি যদি এটা বের করি তাহলে 0 + 1/2, তাহলে কত আসবে এটার রেজাল্ট? 1/2। এটা কি সংখ্যা? মূল সংখ্যা। এদের দুজনের মিডল সংখ্যা যদি বের করি, কী করে বের করবো? এদের দুজনের যোগফল 1 + 2, আর সেটাকে 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে কত আসবে? 2 আর একে 3, 1 যোগ করলে 3/2। এই যে 3/2, এই যে ভগ্নাংশ সংখ্যাগুলো পাচ্ছি, এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, এটা হচ্ছে মূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে অখণ্ড সংখ্যা কি? এখানে আমার যে সংখ্যাটা আমরা করছিলাম সেটা 5, আর কি ছিল আমার? 8। দেখো 5 ও 8 নিয়ে আমরা অখণ্ড সংখ্যা বের করছি। সেক্ষেত্রে যখন গুণ করলাম, গুণ করার ফলে কী পেলাম? 40। তাহলে 40 তো অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে, কেন? এখানে 8-এর পরে 10, 11, 12 চলতেই থাকছে। ওকে, তার মানে 40 আমার অখণ্ড সংখ্যা। তারপরে 13 যে পেয়েছি আমরা যোগ করে, তাহলে 13 এখানেই আছে, আমরা যদি লিখতেই থাকি তাহলে 13ও পেয়ে যাব, তাহলে সেটাও কি অখণ্ড সংখ্যা। কিন্তু যখন বিয়োগ করলাম -3, তাহলে -3 কোথায় আছে? দেখো -3 আর 3, সেটা কোন সংখ্যা? সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, আর 5/8 আর 8/5, এই বাই আকারের সংখ্যাগুলো কোথায় পাচ্ছি আমরা? যখন দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি। ওকে, তার জন্য বলেছে কিন্তু যোগফল এবং গুণফল সর্বদাই অখণ্ড সংখ্যা হয়, আর ভাগফল আর বিয়োগফল সেটা অখণ্ড সংখ্যা নয়। নেক্সট দেখো পরে বলছে এবার দুটি পূর্ণ সংখ্যা 7 ও 9। এবার দুটি যদি আমি পূর্ণ সংখ্যা নিই, মানে কোটা দিক থেকে নেব? এখান থেকে আমি নিচ্ছি -7 আর একটা কত? 9। 7 ও 9, তার মানে এদিকে এখানে কোথাও আছে 4, 5, 6, 7, এখানে ধরো কোথাও আছে 7, আর এদিকে আমরা যখন 5, 6, 7, 8, 9 করে আসবো তখন মাইনাস কত পাবো? 9 পাবো। তাহলে এটাকে পূর্ণ সংখ্যা দিকে নিচ্ছে। এবার পূর্ণ সংখ্যা প্রথমে আমরা যোগ করে দেখি। দেখো যদি যোগ করি, যোগের ক্ষেত্রে আমরা একবারই করব। তাহলে দেখো এখানে আমরা কি করব? 7 নেব, প্লাসে মাইনাসে কি আমরা জানি? -9। তাহলে 9 থেকে 7 বিয়োগ করব মানে 2, শুধু 2 নয়, এখানে যেহেতু 9 পড়ে তার চিহ্নটা আমাকে বসাতে হবে, তার মানে মাইনাস কত? 2। আবার যখন বিয়োগ করব সেক্ষেত্রে দুবার করব। যখন বিয়োগ করছি দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে? এটার ক্ষেত্রে 7 তো থাকছে, কিন্তু মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে আমার +9। তাহলে 9 আর সাথে যখন যোগ করছি, 9, 10 মানে কত? 16। তাহলে একটা এখানে কি পাবো আমরা? 16 পাবো। আবার যখন দেখো 7-এর সাথে যখন 9 করেছি, এবার 9টাকে আমরা সামনে লিখবো, মানে এই সংখ্যাটাকে প্রথমে লিখবো, এবার 7টাকে পরে লিখবো। এটার ক্ষেত্রে কি হচ্ছে? দেখো প্রথমে -9 থাকছে, কিন্তু এখানে -7 থাকছে। মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, মানে যোগ করতে বলেছে, আমরা এখানে প্লাস বসাতে পারবো না। তাহলে 7 আর 9 যোগ করলে এটাও 16, কিন্তু সাইনটা এই ক্ষেত্রে কী হবে? দেখো যেহেতু -9, মানে মাইনাসটা বড়, এখানে 9টা বড়, তার মানে এখানে -16 হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো -16, আর এটার ক্ষেত্রে শুধু 16। গুণ আমরা একবারই করব, যোগ আর গুণটা একবারই করব। 7 লং কত? 63, কিন্তু এখানে একটা মাইনাস হবে, তাই তো? যেহেতু 9-এর কাছে মাইনাসে, কেন মাইনাসে আর সামনে কিছু নেই, মানে প্লাস, প্লাসে মাইনাসে সেটা কী হয়ে যাবে? মাইনাস। এবার চলো ভাগের ক্ষেত্রে আমরা করব। তাহলে এটা কত কত লিখবো? 7/9। এখানে দেখো 7/9 বসাবো, কিন্তু মাইনাসটা ঠিক মাঝামাঝি রাখবো। এটার ক্ষেত্রে 9/7 হবে, এই 7টা নিচে আসবে, কিন্তু মাইনাসটা এখানে রাখবো। তাহলে দুটো কি সমান? দেখো 7/9, 9/7, দুটো সমান নয় নিশ্চয়ই। তাহলে দুটো পূর্ণ সংখ্যা কোথায় পূর্ণ সংখ্যা পেয়েছি? দেখো বলছো পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল এবং গুণফল। দেখো এটাও -63, তাহলে এটাও কিন্তু পূর্ণ সংখ্যা। -16, 16 এগুলো পূর্ণ সংখ্যা। আর কি? এটার ক্ষেত্রে -2, তাহলে কি? যোগ, বিয়োগ, গুণ। ভাগের ক্ষেত্রে মূল সংখ্যা হয়েছে, তার জন্য লিখেছি। দেখো যোগফল, বিয়োগফল, গুণফল সবসময় কি হচ্ছে? এটা পূর্ণ সংখ্যাই হয়, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নয়। ওকে, সর্বদা পূর্ণ সংখ্যা নয়। সেটা কি সংখ্যা হয়ে গেল? দেখো মূলদ সংখ্যা, তাই না? যেহেতু ভাগ করতে পারছি না বা কাটাকাটি করতে পারছি না, তাহলে ভগ্নাংশ আকারে থাকছে, সেটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে গেল। কিন্তু এখানে মূল সংখ্যা লিখবো না আমরা, বলছে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা ড্যাশ সংখ্যা নয়। তাহলে কি সংখ্যা নয়? পূর্ণ সংখ্যা নয়, এটা লিখবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, যে কোনো দুটি মূল সংখ্যা নিই, যে কোনো দুটি মূলদ সংখ্যা নিতে বলেছে। তাহলে চলো প্রথমে আমি আমার মতো করে নিলাম, ধরে নাও 2/5 একটা নিলাম, আর একটা ধরে নাও নিলাম -3/8। তাহলে এই দুটো সংখ্যা কি করতে হবে? যোগফল। তাহলে ধরে নাও একটা নিলাম 2/5 প্লাস, এটার সাথে আমরা কি করব? -3/8। ওকে,
তাহলে প্রথমে যে দুটো সংখ্যা নিয়েছি সেটা ছিল আমার 2/5 ও -3/8। এটা যদি যোগ করি তাহলে সুতরাং 2/5 যোগ, এখানে মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি নেব, একটা ব্র্যাকেট নিয়ে 3/8 বসাবো। 5 আর 8-এ, আচ্ছা তার আগে আমরা সাইনটা ঠিক করে নিই। 2 নিচে 3, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, উপরে 3 নিচে হচ্ছে 8। এটা 5 ছিল, ওকে এটা 5 ছিল, সমান সমান নিই। 5 আর 8-এর দেখো লসাগু তো যায় না, 5,8, কোনো ঘরে নামতো দিয়ে দুইজনকে পাচ্ছি না, যেহেতু পাচ্ছি না তাহলে এই দুটো সংখ্যা আমরা কি করব, গুণ করে নেব, অর্থাৎ 5 কত, 40। তাহলে এই 40টা আমাকে নিচে বসাতে হবে, এদের লসাগুটা আমাকে নিচে বসাতে হবে। এবার 5-এর ঘর নামতা পড়ে 40-এ আসবো। 5-এর ঘর নামতা পড়লে 5 আসতে 40, 5-এর ঘরে নামতা পড়ে 5 আসতে 40, তাহলে 8 পেলাম, কত পেলাম, 8 পেলাম। এই 8টা 2-এর সাথে গুণ করব, তাহলে 8 দুগুণে কত, 16, মাইনাস 8-এর ঘরে নামতা পড়ে 40-এ আসো, সেই ক্ষেত্রে দেখবে 5 আসতে 40, এই 5কে আমরা 3 দিয়ে গুণ করলে 3×5 = 15, 16 থেকে 15 বিয়োগ করলে পরে 1, আর নিচে কত থাকছে, 40, তাহলে কত দাঁড়াচ্ছে আমার, 1/40। তাহলে এখানে আমরা লিখব যে এদের দুজনে যোগ করলে পরে আমরা সমান সমান কত পাচ্ছি, 1/40। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, একবার যোগ করলাম। এবার আমরা কি করব, এখানে বিয়োগ করে নেব, যে 2/5, এটা যোগফল ছিল, তাহলে এটা আমরা বিয়োগ করব, রাইট, তাহলে এটা হচ্ছে বিয়োগ, বিয়োগ করে পাচ্ছি। তাহলে ব্র্যাকেটে আমরা কি লিখব, -3/8, কেন, যেহেতু আমার সংখ্যাটি কী ছিল, একটা 2/5, একটা হচ্ছে -3/8। তাহলে যেহেতু বিয়োগ করছি, তাহলে এখানে মাঝখানে আমরা বিয়োগ নেব, সমান সমান 2/5 মাইনাস মাইনাসে কি প্লাস 3/8 সমান সমান 5 কত, 40, 5-এর ঘরে নামাতে বলে 5 আসতে 40, এই 8টা 2-এর সাথে গুণ, 8 দুগুণে 16 যোগ 8-এর ঘরে নামাতে বলে 5 আসতে 40, এই 5টা 3-এর সাথে গুণ, 3×5 = 15, তাহলে 15 30 মানে 31 বাই কত, 40। তাহলে একটা আমরা বিয়োগের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে একটা 31/40, আচ্ছা ওখানে আর বসাচ্ছি না, তাহলে একটা 31/40। আরেকবার কি করব, এই সংখ্যাটা থেকে এই সংখ্যা বিয়োগ করছি, এবার এই সংখ্যাটা থেকে এই সংখ্যা বিয়োগ করব, তাহলে আমরা আরেকবার লিখব যে -3/8 বিয়োগ এটা -2/5, 2/5 সমান সমান, আবার এটাকে লসাগু করলে পরে 5 40 পাবো, 8-এর ঘরে নামতা পড়বো, তাহলে 5 40 3×5 = 15, মাইনাস 5-এর ঘরে নামাতে পড়লে 5 আসতে 40, তাহলে 8 দুগুণে কত, 16, এটা হচ্ছে 40, 15 30, মাইনাস হচ্ছে 31, তাহলে -31 বাই কত, 40। ওকে, তাহলে এখানে আমরা লিখবো -31/40। তাহলে এই দুটো সংখ্যা একবার যখন যোগ করলাম তখন আমরা 31/40 পেলাম, আরেকটা পেলাম আমরা -31/40। এই সংখ্যাগুলি কিন্তু একবার প্লাস একবার মাইনাস। এবারে যদি গুণ করি, এটা ছিল যোগ আর বিয়োগ, এবার যদি আমরা গুণ করি, গুণফল, তাহলে একটা আমার 2/5 ছিল সংখ্যা, গুণ দিলাম, দেখো একটা সংখ্যা ছিল 2/5 আর একটা হচ্ছে -3/8, তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখবো -3/8। মনে রাখবে মাইনাস থাকলে পরে একটু ব্র্যাকেট নিতে হবে। আচ্ছা, এখানে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দেখো 2 দিয়ে কাটাকাটি করলে পরে 4 দুগুণে 8, তাহলে উপরে কি থাকছে, 1/5 গুণ -3/4 ইকুয়াল টু 4×5 = 20, আর এটা হচ্ছে 3, তাহলে কত, -3/20। ওকে, তাহলে এখানে থাকছে -3/20। এরপর আমরা কি করব, একবার ভাগ করব, যে ভাগ ফল, তাহলে সংখ্যাটা কি ছিল, 2/5 ভাগ -3/8, এই দুটো সংখ্যাই আমি নিয়েছি, তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো। ওকে, এটা 1/5 নিতে পারো, 1/2 নিতে পারো, মূল সংখ্যা হতে হবে, 1/2 নিতে পারো, 1/3, 1/4, 5/7, এখানে মাইনাস দিয়ে নিতে পারো, নতুবা দুটোই আমরা প্লাস দিয়ে নিতে পারি, এটা 3/8 শুধু নিতে পারতাম। এদের যদি ভাগ করি তাহলে আমরা কি করব, সমান সমান নেব,
এটা উপরে থাকবে 2/5 আর এটা নিচে চলে আসবে 3/8, মাইনাসটা আমি মাঝামাঝি লিখে নিই। কাটাকাটি যদি করি তাহলে কি করব, এটাকে দেখো এ মাইনাস থাকলো 2/5 প্রথমে লিখব, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে এর লবটা হর হয়ে যাবে, মানে 8টা চলে যাবে উপরে আর 3টা চলে আসবে নিচে। এবার দেখো 2 দিয়ে না কাটাকাটি যেহেতু যাচ্ছে না এখানে, তাহলে 8 দুগুণে কত 16, -16 আর নিচে 3×5 = 15, তাহলে এটা একটা উত্তর। আর এটা দিয়ে এবার এটাকে ভাগ করো, তাহলে সুতরাং -3/8 ভাগ কত 2/5, সংখ্যা দুটো ঘুরিয়ে লিখলাম, -3/8 এটা হচ্ছে 2/5 ইকুয়াল টু -3/8 ইন্টু 5টা উপরে চলে যাবে, 2টা নিচে নামবে। এটার ক্ষেত্রেও আমাদের গুণ আমরা পাচ্ছি না, মানে কাটাকাটি পাচ্ছি না, তাহলে মাইনাস থাকবে 8 দুগুণে কত 16, 3×5 15। ওকে, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, আর গুণের ক্ষেত্রে এখানে করেছি, আর বিয়োগের ক্ষেত্রে এটা, আর এটা হচ্ছে আমার যোগফল। যোগ, ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটার ক্ষেত্রে দেখো তারপরে কি বলেছি, যে সুতরাং এ ও বি মূলত সংখ্যা হলে তাহলে আমরা কি করব, দুটোর যোগফল, তাহলে এ প্লাস বি। ওকে, তাহলে এ প্লাস বি ড্যাশ সংখ্যা মূলত সংখ্যা, এই দুটো মূলত সংখ্যা যদি মূলত সংখ্যার যোগফল সর্বদা আমরা দেখেছিলাম কি সেটা মূলত সংখ্যাই হবে। ওকে, সেটা আমি পার্ট 1 ভিডিওতে বলেছিলাম যে মূলত সংখ্যার যোগফল, গুণফল, ভাগফল সবসময় কি মূলত সংখ্যাই হবে। এবার বিয়োগফল, তাহলে একবার এর সাথে মাইনাস বি, আর একবার উল্টো করে দেখব যে বি মাইনাস সি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যদি আমরা এদের যোগ করি বা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সর্বদা মূলত সংখ্যাই পাবো। তাহলে মূলত সংখ্যার যোগফল বিয়োগফল সর্বদা কি হবে, মূলত সংখ্যাই হবে। ওকে, এরপরে দেখো যদি আমরা গুণ করি তাহলে দুটো মূলত সংখ্যার গুণফল কিন্তু সর্বদা মূলত সংখ্যা হয় না। ওকে, দেখো কিন্তু এ মানে এর সাথে ভাগ বি সর্বদা মূল সংখ্যা, যখন সর্বদা মূল সংখ্যা যখন বি নট ইকুয়াল টু 0, যদি বিটা 0 না হয় তাহলে সেটাকে আমরা বলবো মূলত সংখ্যা। দেখো কি বলছি, এ ইন্টু বি মূল সংখ্যা কখন, যখন বিটা 0 নয়, মানে বিটা 0 যদি হয় না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলেছি যে এ ভাগ বি সর্বদা মূল সংখ্যা যখন বি ইকুয়াল টু নট 0। এখানে এ ইন্টু বি, তাই তো, তাহলে এর জায়গায় আমি ধরুন 2 লিখলাম, বির জায়গায় আমি যে কোনো একটা সংখ্যা 5 লিখলাম। বলছে বি নট ইকুয়াল টু 0, কন্ডিশনটি কি, বি নট ইকুয়াল টু 0, বিটা কিন্তু কখনো 0 হবে না, অর্থাৎ আমি এখানে বির জায়গায় কখনো 0 বসাতে পারবো না। ওকে, এটা যেহেতু মূল সংখ্যা তাহলে 2/3 নিতে হবে, আর 5-এর নিচে যে কোনো সংখ্যা, ধরুন 5-এর নিচে আমি কত নেব, 7 নেব। তাহলে এই বিটা মানে এই যে এর ভ্যালুটা কখনো 0 হবে না, 0 হলে সেটা কি হয়ে যাচ্ছে, টোটালটাই 0 হয়ে যাচ্ছে, মূল সংখ্যা থাকছে না, এটা 0 হবে না। তাহলে দেখো দুটো মূল সংখ্যা গুণফল কিন্তু 5 দুগুণে 10, 3×7 21, সেই ক্ষেত্রে কিন্তু মূল সংখ্যাই হবে। ক্লিয়ার, এই লাইনটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? বলছে আমি যে কোনো মূল সংখ্যার সাথে যোগকে বাম দিক থেকে এবং ডান দিক থেকে যোগ করে কি পাই, এই 0-এর সাথে একটা মূল সংখ্যা এখানে 3/7 নিয়েছে, তাহলে 0 আর 3/7 যোগ করলে 3/7ই হবে, এটা বাম দিকে নিয়েছে 0। এবার এই 0টাকে এই সংখ্যাটা ডান দিকে লিখেছে, দেখো সেই ক্ষেত্রে কিন্তু 3/7-এর সাথে 0 যোগ করলে পরে 3/7 হবে, তাহলে পরিবর্তন হচ্ছে না সংখ্যা দুটো। আবার এককে সামনে নিয়ে একবার দেখো কি বলেছে, যে এবার আমি যে কোনো মূল সংখ্যাকে 1 দিয়ে গুণ করে কি পাই দেখি, যদি এই মূল সংখ্যাটাকে 3/7 মূল সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করি, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই পাবো, সেই 1 আমি সামনে বসাই আর পিছনে বসাই, সেটার ক্ষেত্রে কিন্তু ভ্যালু একই। তাহলে 0 যোগ করে আর 1 গুণ করে কিন্তু সংখ্যা চেঞ্জ করতে পারছি না। বলছে সীমা অন্য যে কোনো দুটি মূল সংখ্যার সঙ্গে শূন্যকে ডান দিক থেকে ও বাম দিক থেকে যোগ করে যে কোনো একটি মূল সংখ্যার সঙ্গে 1 ডান দিকে আবার 1 বাম দিকে গুণ করে কি পেল, বলছে 0 এর যে কোনো মূল সংখ্যা ইকুয়াল টু ওই মূল সংখ্যা প্লাস 0, মানে কি বোঝাচ্ছে এটা, আমরা যে কোনো সংখ্যাই নিই না কেন, এখানে যে কোনো মূল সংখ্যা, ধরুন এখানে 0 আছে, যে কোনো মূল সংখ্যা ধরুন আমি 1/3 নিলাম, এবার কি ওই মূল সংখ্যা বলতে এই যে 1/3 নিয়েছে সেটা 1/3,
তারপর 0। তাই দেখো এটা পরিবর্তন হচ্ছে, শূন্যর সাথে 1/3 করলে 1/3ই হবে, আর 1/3-এর সাথে শূন্য যোগ করলে সেক্ষেত্রে 1/3ই হবে। আবার এই 1/3 যে মূল সংখ্যাটা আছে তার সাথে 1 গুণ করলে আমরা 1/3 পাবো। সেই একটাকে যদি আমি পরে লিখি, মূল সংখ্যা তো আমার ওটাই থাকছে, তাহলে এটাও কিন্তু সেই ক্ষেত্রে একই হচ্ছে। আমি যে কোনো মূল সংখ্যা বসাই এখানে, 1/3, 2/5, কিন্তু এর রেজাল্ট আমি কি পাবো? 2/5 পাবো, কিন্তু আমাকে বাই আকারে লিখতে হবে। এটা যদি 3/7 লিখি তাহলে সেক্ষেত্রে আমরা 3/7 পাবো। কেন? 0 যোগ করলে আমরা দেখলাম যে কোনো সংখ্যা পরিবর্তন হচ্ছে না, আর 1 গুণ করলে আমরা সেই মূল সংখ্যাটাই পাচ্ছি। অর্থাৎ 0 প্লাস এ ইকুয়াল টু এ প্লাস 0 ইকুয়াল টু কী পাচ্ছি? দেখো এই পাচ্ছি। দেখো 0-এর সাথে যে সংখ্যায় যোগ করি না কেন, আমি যে মূল সংখ্যাটা নিচ্ছি সেই মূল সংখ্যাটাই পাচ্ছি। 1-এর সাথে যে মূল সংখ্যাটা গুণ করি না কেন সেই মূল সংখ্যাটাই পাচ্ছি। তাহলে যেখানে এ যে কোনো মূল সংখ্যা, আমি যে কোনো মূল সংখ্যা ও শূন্য গুণ করে কি পাইলি? শূন্যর সাথে কোনো মূলত সংখ্যা যদি গুণ করি সেই ক্ষেত্রে কি? শূন্যই পাবো। কেন? শূন্যর সাথে কোনো সংখ্যাই, যত সংখ্যাই থাক না কেন, কোটি থাক, লক্ষ থাক, 1000 থাক, ভগ্নাংশ থাক, যত বড় ভগ্নাংশ থাক না কেন, 0-এর সাথে গুণ করলে সে কী হয়ে যাবে? 0 হবে। সেই 0টা আমি প্রথমে লিখি আর পরে লিখি, এর রেজাল্ট কিন্তু আমার 0ই হবে। ক্লিয়ার? পেজ নাম্বার 35-এ কী বলেছে দেখো, যে দীপু অন্য যে কোনো একটি মূল সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করে কী পেল? তাহলে শূন্য আর যে কোনো মূল সংখ্যা, আবার যে কোনো মূল সংখ্যা গুণ শূন্য, যখনই আমি শূন্য দিয়ে দিচ্ছি তাহলে এখানে যে সংখ্যাই বসা নাই কেন তার রেজাল্ট আমি কি পাবো? শূন্য পাবো। যে কোনো মূল সংখ্যা নিই এবং নিজে করে, তাহলে যে কোনো মূল সংখ্যা 1/2 বসাও, 2/3 বসাও, সেক্ষেত্রে আমরা কি পাবো? 0 পাবো। দেখো আমি যদি 0 সামনে, প্রথমে আমরা 0 রেখে যে কোনো মূল সংখ্যা কোনগুলো? যেগুলো ভগ্নাংশ সংখ্যা, 5/7 হতে পারে, এটার রেজাল্ট কি পাবো? 0। আবার 0টা আমি পরে লিখবো, প্রথমে মূল সংখ্যা লিখবো, এর সাথে আমি 0 বসাবো, তাহলে সেটাও কি? 0। যে কোনো মূল সংখ্যাই বসাই না কেন, যখনই 0 এর সাথে গুণ হচ্ছে তার মানে সেই ক্ষেত্রে আমার রেজাল্ট কি হবে? শূন্যই হবে। অর্থাৎ 0 ইন্টু এ আর এ ইন্টু 0, তার মানে সেটা কি আসবে? আমার 0। এই লাইনটা মনে রাখবে, এটা ধরে শর্ট কোশ্চেন আসে। যেখানে এ হচ্ছে যে কোনো আমার মূলত সংখ্যা। নিচের ছকে বুঝে লিখি ও কোথায় কোথায় বিনিময়ের নিয়ম মেনে চলছে দেখি। দেখো এবার যেটা শিখবো সেটা হচ্ছে বিনিময় নিয়ম। এবার কি বলেছে দেখো, যে বিনিময় নিয়ম মেনে চলে কিনা। দুটো মূল সংখ্যা নিয়েছে, একটা হচ্ছে 5/7 ও একটা হচ্ছে 6/11। ওই মূল সংখ্যা দুটি যোগ করি। প্রথমে কি করবেছে? যোগ করেছে। দেখো 5/7 প্লাস 6/11, মানে 5/7 প্লাস 6/11, দুইজনের যোগ। চলো দুইজনে যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি? সমান সমান নিই, 7 আর 11। দেখো 7,11, এদেরকে কিন্তু আমরা একই ঘরের নামতে দুজনকে পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে কি করব? দুটো গুণ করব। 7কে 11 দিয়ে গুণ করলে 7×11 কত হবে? 77। এই 77টা আমরা কোথায় লিখব? নিচে লিখব। 7-এর ঘরে নামতা পড়লে 7, 11, 77, 11 পেলাম। এই 11টাকে 5 দিয়ে গুণ করলে পরে 5×11 কত? 55 প্লাস। এবার 11 ঘরে নামতা পড়ি, 11কে 11, 11 দুগুণে 22, 7, 11, 77। এই 7টা 6-এর সাথে গুণ, তাহলে 6-7 কত? 42। তার মানে কি এটার সাথে এটাকে ভাগ করব, ভাগ করে যে রেজাল্ট পাবো সেটা এর সাথে গুণ। আবার এটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে যে রেজাল্ট পাবো সেটা এর সাথে গুণ করব। নিচে হচ্ছে 77, এটা যে যোগ করি, 5 আর 2 যোগ করলে পরে 7, 5 আর 4 যোগ করলে পরে কত? 5 4 যোগ করলে পরে 9, তাহলে কত? 97/77। তাহলে এখানে আমরা পাবো সেটা 97/77। বিনিময় নিয়মটা কি? দেখো এখানে স্পষ্ট বুঝতে পারছি আমরা যে প্রথমে এর সাথে এ যোগ করলাম। এবার বিনিময় বলতে কি? এদের জায়গা পরিবর্তন করব। 6/11টাকে আমি প্রথমে লিখব আর 5/7টাকে পরে লিখব। দেখো এখানে করেছি, এটাকেই বলা হয় বিনিময় নিয়ম। তাই এটা কত পেলাম? 97/77। এবার আরেকটা করব, প্রথমে আমি এদের জায়গাগুলো পরিবর্তন করব। 6/11 যেটা আছে সেটা সামনে লিখব, প্লাস তো মাঝখানে আছে, প্লাসই বসাবো, শুধু এদের জায়গা পরিবর্তন করব। তাহলে 5/7 পরে লিখব। এই যে জায়গা পরিবর্তন, এটাকেই বলা হয় বিনিময় নিয়ম, মনে রাখতে হবে। একই রকমভাবে লসাগু করলে আমরা 77ই পাবো। 11 ঘরে নামাতা পড়লে, দেখো এটা একটু ভালো করে দেখাচ্ছে, 6 লিখলাম, গুণ দিলাম, 11 ঘরে নামাতা পড়ি, 11কে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 40, 5 11 55, 6 11
66, 7, 11, 77 দেখো তাহলে এর সাথে এর কি হলো গুণ হলো প্লাস আমি কিন্তু ভাগই করছি নামতা পড়া মানে কি সেই ক্ষেত্রে ভাগ দেখো 7-এর ঘরের নামতা মানে কি আমি 7কে 77 দিয়ে ভাগ করছি তাহলে 7-এর ঘরেই তো নামতা পড়ছি 7, 11, 77 তাহলে নামতাই তো পড়লাম তো এই যে 11টা কার সাথে গুণ হচ্ছে 5-এর সাথে 6 7 কত 42 আর 5 11 কত 55 নিচে 77 55 আর 42 যোগ করে আমরা ওটাতে যেটা পেয়েছি যে 5 আর 2 যোগ করলে পরে 7 5 আর 4 যোগ করলে পরে 9 তাহলে দেখো এদের কিন্তু বিনিময় নিয়মটা কিন্তু মেনে চললো তাই না দুই ক্ষেত্রে সমান হলো তার জন্য এখানে লিখেছি দেখো যে প্রথমে 5/7 প্লাস 6/11 আর এখানে লিখেছে 6/11 যোগ 5/7 তো এটা কি সমান না সমান নয় মানে ইকুয়াল না নট ইকুয়াল তাহলে আমি কি বসাবো ইকুয়াল বসাবো যেহেতু সমান আসে সেক্ষেত্রে এটা কি হবে এদের দুইজনের যে রেজাল্ট সেটা যেহেতু কত এটার ক্ষেত্রে 97/77 তো যেহেতু সমান তার জন্য আমি এখানে মাঝখানে বসাবো সমান যে এরা বিনিময় নিয়ম মেনে চলে দেখো অন্য যে কোনো দুটো মূল সংখ্যা নিয়ে যাচাই করি তাহলে অন্য যে কোনো দুটো মূল সংখ্যা নিয়ে যাচাই করো সেই ক্ষেত্রে দেখবে a প্লাস বি দেখো এটা ফর্মুলাটা দেখো সূত্রটা যে এর সাথে প্লাস বি মানে এটা একটা আমার কি মূল সংখ্যা এটা একটা মূল সংখ্যা এদের জায়গা পরিবর্তন হলো দেখো বিটা সামনে চলে আসলো এটা পরে আসলো তাহলে যেখানে এ আর বি কি মূল সংখ্যা তাহলে সবসময় এটা মনে রাখবো যে মূল সংখ্যার যোগফল বিনিময় নিয়ম মেনে চলে এখানে লিখেছে দেখো যে মূলত সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট এগুলো ধরে কিন্তু শর্ট কোশ্চেনে আসে যে মূল সংখ্যার যোগফল বিনিময় নিয়ম মেনে চলে এবার দেখো পরবর্তীতে কি বলেছে যে 7/8 ও 2/5 এই মূল সংখ্যা দুটি বিয়োগ করি এটার ক্ষেত্রে যেমন যোগ করেছিলাম এবার যদি আমরা বিয়োগ করি সেই সংখ্যা মূল সংখ্যা দুটো কি একটা হচ্ছে 7/8 বিয়োগ করতে বলেছে কত 2/5 ওকে দেখো 2/5 বিয়োগ করছে তাহলে এটার ক্ষেত্রে সেম ভাবে যদি আমরা বিয়োগ করে নিই 8 আর 5 দুইজনকে দেখো একই ঘরে নামাতে পাচ্ছি না তার জন্য আমরা কি করব 8কে 5 দিয়ে গুণ করব 5টা কত 40 তাহলে এখানে আমরা 40 বসাবো 8-এর ঘরে নামাতে পড়বো একই রকমভাবে যেভাবে শিখালাম 5 আসতে 40 এই যে 5 বলছি 5 আসতে 40 এই 5টা কার সাথে গুণ হবে 7-এর সাথে 5 7 35 মাইনাস 5-এর ঘরে নামাতে পড়ো সেই ক্ষেত্রে 5 আসতে 40 8 তাহলে 8 দুগুণে কত 16 নিচে 40ই থাকলো 35 থেকে 16 বিয়োগ করি কত হচ্ছে দেখো 35 থেকে আমরা যদি 16 বিয়োগ করি তাহলে এটা কত ধরতে হবে 15 ধরতে হবে তাহলে 9 6 15 9 6 7 8 9 10 11 12 13 14 15 মানে 9 এখানে হাতের 1 আসবে 1 1 2 তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1 তাহলে 35 যেহেতু বড় তাহলে এখানে প্লাসই থাকবে মানে 19/কত 40 ওকে তাহলে এটার ক্ষেত্রে আমরা কত পাচ্ছি 19/40 তাহলে এখানে আমি ছোট করে লিখে নিই 19/40 এবার বিনিময় নিয়ম মানে কি যে প্রথমে 7/8 ছিল এবার আমি 2/5কে এর জায়গা পরিবর্তন করব দেখো 2/5 প্রথমে চলে আসবে 7/8 পরে চলে যাবে চল পরেরটার ক্ষেত্রে করব আমরা যে প্রথমে চলে আসবে দেখো মিডিলে মাইনাস আছে তো মাইনাসই থাকবে সংখ্যা দুটো শুধু চেঞ্জ হবে 2/5 আমার প্রথমে চলে আসবে আর 7/8 আমার ঠিক পরে চলে যাবে দেখো মাইনাস মাইনাসই থাকলো এরা জায়গা পরিবর্তন করলো এই ক্ষেত্রে সেমভাবে আমরা যদি করি তাহলে 5 আর 8-এর লসক আমরা অলরেডি করেছি সেটা 5টা কত 40 এখানে 8 মানে 8 দুগুণে কত 16 8-এর ঘরে নামাতে পারি 5 আসতে 40 5 মানে 3 5 5 5 7 35 এটা দেখো 40 35 থেকে 16 বিয়োগ করলে আমরা জানি 19 হবে একটু আগে বিয়োগ করলাম কিন্তু এখানে প্রবলেমটা কি এর 35-এর সামনে কি আছে মাইনাস আছে যেহেতু 35 বড় তার মানে এখানে আমাকে মাইনাস বসাতে হবে তার সাইনটাই নিতে হবে এটার ক্ষেত্রে কেন নিইনি কেন কি 35 সামনে কিছু নেই মানে প্লাস ধরা হয় তাহলে এর সামনে আমি কিছু নিইনি তার মানে প্লাসই ধরবো মনে মনে তাহলে এটা হচ্ছে 19/40 আর এটা হচ্ছে -19/40 তাহলে দুটো কি সমান হলো তাহলে দুটো কিন্তু সমান হলো না তাহলে আমি এটা নট ইকুয়াল বসাবো যে মূল সংখ্যার বিয়োগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না বলছে যে কোনো দুটি মূল সংখ্যা নিয়ে যাচাই করে তোমরা যে কোনো দুটো মূল সংখ্যা নিতে পারো সাধারণভাবে দেখো ফর্মুলাটা কি হবে a - b নট ইকুয়াল টু b - a এটা কখনোই সম্ভব নয় যে মূল সংখ্যা বিনিময় নিয়ম মেনে চলে না কার ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে যে মূল সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না এগুলো খুবই ইম্পর্টেন্ট লাইন এগুলো একটু পড়ে যাবে যে মূল সংখ্যা বিয়োগ
বিনিময় নিয়ম মেনে চলে না, কিন্তু যোগ আবার বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে যোগ বিয়োগ, এরপর আমরা কি করব, গুণ করে দেখব, তাই তো? তাহলে এই দুটো সংখ্যা যখন গুণ করব, এবার নিয়েছো মূল সংখ্যা দুটো কি 5/6 আর একটা হচ্ছে 3/2। তাহলে চলো আমি মূল সংখ্যা দুটো যদি নিই, একটা হচ্ছে 5/6 গুণ করতে বলেছে, তাই তো? দেখো গুণ করতে বলেছে 5/6 আর কত 3/2, 3/2। কাটাকাটি যদি যাচ্ছে তাহলে কাটাকাটি করে দেবো। দেখো 3-এর ঘরে নামাতে বললে 3 দুগুণে 6, তাহলে উপরে থাকলো 5, নিচে থাকলো 2, গুণ 3 দিয়ে কেটেছি, তাহলে 3 অক্ষ 3, মানে এখানে 1 পড়ে আছে, নিচে 2 বসাও। আর তো কাটাকাটি যাচ্ছে না, 2 দুগুণে 4, 5 অক্ষে 5, মানে 5-এর সাথে 1 গুণ করবো, 5, 2 দুগুণে তাহলে 5/4। এবার বিনিময় নিয়ম যদি আমরা করি, তাহলে 3/2 আমরা কি লিখবো, প্রথমে লিখবো গুণ, গুণের জায়গায় থাকবে এই 5/6টা আমার ঠিক পরের সংখ্যায় চলে আসবে, মানে এরা দুইজনে জায়গা পরিবর্তন করলো। একই রকমভাবে যদি কাটাকাটি করি, দেখো 3 দিয়ে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে উপরে কত থাকছে 1 গুণন 5, 2 গুণন 2, তাই 2 দুগুণে 4, 5 অক্ষে 5, তাহলে দুটোই সমান আসলো। তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে, রাইট? তাহলে এখানে সমান বসাবো। আবার যে কোনো দুটি মূল সংখ্যা নিয়ে তোমরা যাচাই করতে পারো। তাহলে এটার ক্ষেত্রে ফর্মুলাটা কি হলো, রেডি করলাম, যেটা a ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ, এর রেজাল্ট সবসময় আমরা একই পাবো। ওকে, যেখানে এ আর বি কি থাকবে, আমার মূল সংখ্যা থাকবে। তাহলে এখানে আমরা সিদ্ধান্ততে কি লিখবো, দেখো এটাতে যেমন লেখা ছিল যে মূল সংখ্যা বিয়োগ বিনিময় মেনে চলে না, আর এটার ক্ষেত্রে কি দেখলাম সমান সমান মানে মেনে চলে। তাহলে আমরা একই রকমভাবে লিখবো যে মূলত সংখ্যা, মূলত সংখ্যা গুণ, রাইট? যেহেতু এটা গুণ করছি, গুণ মূলত সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে, চলে না লিখবো না, কেন এটা ইকুয়াল হয়েছে, মানে সমান সমান হচ্ছে। নেক্সট কি বলেছে, শূন্য ছাড়া যে কোনো মূল সংখ্যা নেই, যেমন দুটো সংখ্যা শূন্য ছাড়া, কিন্তু শূন্য নিতে পারবো না, শূন্য ছাড়া আমি যে কোনো দুটো মূল সংখ্যা নিয়ে এবার যদি ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে কি নিয়মে পাচ্ছি দেখিনি। ধরে নাও শূন্য ছাড়া আমি যেটা মূল সংখ্যা নিলাম, শূন্য নিতে পারবো না, তাহলে ধরে নিলাম একটা 2/3। ওকে, এই জায়গায় 2/3 চলো, আর এই জায়গায় আমি বসাচ্ছি যে কোনো সংখ্যা, মূল সংখ্যা, ধরে নাও 5/7 নিলাম, তাহলে একটা কি নিলাম 5/7। এই দুটো মূল সংখ্যা যদি ভাগ করি, তাহলে ভাগের ক্ষেত্রে কি বিনিময় নিয়ম মেনে চলবে। তাহলে আমরা যে সংখ্যা দুটো নিলাম, একটা হচ্ছে 2/3, আর ভাগ একটা কত নিলাম 5/7। তোমরা যে কোনো সংখ্যা নিয়ে কিন্তু করতে পারো সমান সমান। ভাগের ক্ষেত্রে কি হয় আমরা জানি, দেখো এটা ডাইরেক্ট করব। ওকে, 2/3 এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে এরা কি হয়ে যায়, এটা হর ছিল সে চলে যাবে লবের জায়গায়, আর লব ছিল বাট সে চলে আসবে হরের জায়গায়, মানে এরা কি করলো, এদের জায়গা পরিবর্তন করলো। ওকে, 7টা চলে যাবে উপরে, 5টা নিচে চলে যাবে যদি ভাগটাকে আমি গুণ আকারে লিখি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, অনেক সময় কাটাকাটি যেতে পারে, তাহলে কাটাকাটি যাচ্ছে না, তাহলে কত থাকছে 7 দুগুণে 14, 3 5 15। এবার বিনিময় নিয়ম মেনে যদি আমরা করি, যে প্রথমে 5/7কে আমরা যদি প্রথমে লিখি, ওকে, যে 5/7 আর ভাগ আমার কত 2/3, আমি কি করলাম এদের জায়গাটাকে পরিবর্তন করলাম। সেম আমরা 5/7 গুণ, এরা উল্টে যাবে, 3 উপরে চলে যাবে, 2 নিচে নামবে, কাটাকাটি যাচ্ছে না, 7 দুগুণে 14 আর 3 5 15, দুটো কি সমান হলো, এটা 15 উপরে 15/14, এটা 14/15, দুটো সমান হলো না। তাহলে আমরা কি লিখবো, যে হ্যাঁ এরা কখনোই বিনিময় নিয়ম মেনে চলবে না। তাহলে ইকুয়াল না নট ইকুয়াল, তাহলে এখানে আমার হচ্ছে নট ইকুয়াল। ওকে, তাহলে এ দেখো এ ভাগ বি নট ইকুয়াল বি ভাগ এ, এরা কখনোই বিনিময় নিয়ম মেনে চলবে না। তাহলে আমরা এইভাবে লিখব 2/3 ভাগ 5/7, এখানে আমরা কি বসাবো, নট ইকুয়াল 5/7 ভাগ 2/3, এরা কখনোই বিনিময় নিয়ম মেনে চলবে না। ওকে, তাহলে এখানে উত্তরটা আমরা কি বসাবো,
উত্তরটা আমরা বসাবো যে মূল সংখ্যার ভাগ, যে মূলত সংখ্যার ওকে ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না, ওকে। তাহলে এই লাইনগুলো কিন্তু আমরা মনে রাখবো যে ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না, গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না, যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে যোগ আর গুণ এই দুটো কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে, ওকে। কিন্তু ভাগ আর বিয়োগ এই দুটো কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। এটাই আমরা শেষ পর্যন্ত দেখলাম। 6 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, যে আমি যে কোনো 3টি মূল সংখ্যা নিই ও যোগ করি। 3টি আমরা কি নেব? মূলত সংখ্যা। সেই 3টি মূল সংখ্যা যোগ করব। তাহলে নিয়েছে -1/5 প্লাস, এটা ব্র্যাকেটের মধ্যে রেখেছে দেখো 2/5 প্লাস 5/7। এটা যে কোনো 3টা মূল সংখ্যা 1 2 3। এটা যদি যোগ করি, নিজে করে বলেছে, আমরা কি করব দেখো, এটা সর্বপ্রথম প্রথম ব্র্যাকেটের কাছে আমরা আগে করব। এটা আমরা জানি প্রত্যেকে, -1/5 যেমন আছে তেমনই থাক, প্লাস এদের মধ্যে আমরা কি করব দেখো, ব্র্যাকেটটা রাখবো, একটা দাগ নেব, 5 আর 7-এর লসাগু, তাহলে 5, 7। দেখো এদেরকে আমরা কোনো ঘরে নামতে দুইজনকে পাবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এদের গুণ করব। 5 7 কত বলো? 35। এই যে 35 পেলাম, ওকে, এই 35টা কোথায় লিখবো আমরা? ঠিক নিচে। এবার 5-এর ঘরে নামতা পড়ো, 5 অক্ষ 5, 5 7 35। এই 7টা কার সাথে গুণ হবে? 2-এর সাথে, তাহলে 7 2 14 প্লাস 7-এর ঘরে নামতা পড়ে আমরা কত পাবো? 5 7 35, তাহলে 5 5 কত? 25। এটা আমি শিখিয়েছি যে এটার সাথে এটা কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করে যে রেজাল্ট পাবো সেটা এর সাথে গুণ। নামতা মানে আমি ভাগই করছি আমরা। -1/5, মাইনাসটিকে ছাড়বো না, প্লাস নিচে হচ্ছে আমার 35। এবার যদি যোগ করি, 5 আর 4 যোগ করলে পরে 9, 2 আর 1 যোগ করলে পরে 3। এবার কি করব? এবার এদের মধ্যে আমরা একটা লসাগু করব, কারণ এই যে সংখ্যাগুলো ছিল সেটা কি একটা শুধু আমার ভগ্নাংশ সংখ্যা পেলাম, তাহলে এর আর এর মধ্যে আমাকে লসাগুই করতে হবে। তাহলে 5, 35। এবার কিন্তু আমি নামতায় পাবো, 5-এর ঘরে নামতায় পাচ্ছি দেখো, 5 অক্ষে 5 আর 5 7 35। তাহলে আমার 1 5 1 7 গুণ করলে কত আসবে দেখো, 5 1 নিচ্ছি না, আমি ডাইরেক্ট 7 নিলাম, তাহলে 5 7 কত? 35। তাহলে এটার ক্ষেত্রেও আমরা লসাগু কত পেলাম? 35ই পেলাম। কিন্তু মাইনাস আছে, মাইনাস বসাবো, 5-এর ঘরে নামতা পড়লে 5 7 35, 1 দিয়ে গুণ করলে 7 অক্ষে 7ই থাকে, প্লাস 35 35। দেখো 35কে 35 দিয়ে ভাগ করবো, 35কে 35 কত পাচ্ছি? 35কে 35, 35-এর ঘরে নামাতে বললে দেখো 1 পাচ্ছি, 35কে 35। এই যে একটা 39-এর সাথে গুণ, তাহলে 39ই হবে। নিচে কত থাকছে বলো? 35। 39 থেকে 7 বিয়োগ করে, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে কত? 7 8 9 2, তার মানে 32। তাহলে কত পাচ্ছি? 32/35। ওকে, এজ যে রেজাল্ট পেলাম সেটা কত? 32/35। বুঝতে পেরেছো নিশ্চয়ই কী করে বের করলাম? এটা খুবই সহজ। এটা বের হলো আমার 32/35, রাইট। এবং এবার কি করেছে দেখো, বিনিময় নিয়ম যেহেতু, তাহলে দেখো এবার ব্র্যাকেটটা কিন্তু এদের মধ্যে লাগিয়েছে। 5/7কে কি আলাদা করলো, প্রথমে একে আলাদা করেছে, এদের দুজনের মধ্যে ব্র্যাকেট নিল। এবার এই 5/7কে আমি আলাদা করে রাখবো, এবার এদের মধ্যে ব্র্যাকেটটা রাখবো। ওকে, চলো নেক্সট আমরা এবং দিয়ে যদি লিখি, এবং নিয়মটা ভালো মতো দেখে নাও, যে দেখো প্রথমে কত আছে? -1/5। এবার এদের মধ্যে আমি ব্র্যাকেট নেব, প্লাস কি আছে? 2/5, 2/5। ওকে, তারপরে কি আছে? প্লাস দেখো এবং দিয়ে যে লিখেছে -1/5 প্লাস 2/5, তাহলে 5/7 কি পড়ে থাকলো আমার? এদিকে পড়ে থাকলো 5/7। শুধু ব্র্যাকেটটাই কিন্তু আলাদা করছে এদের দুইজনকে। প্রথমে এদের দুইজনের মধ্যে ব্র্যাকেট রাখলাম,
পরবর্তীতে তিনটা সংখ্যা, তাহলে তিনটা সংখ্যার ক্ষেত্রে কি করব, এদের দুজনের মধ্যে ব্র্যাকেট রাখবো, একে খালি রেখে দিই, তাহলে সেটা হয়ে গেল বিনিময় নিয়মের মধ্যেই পড়লো। সমান সমান নেব, যেহেতু ব্র্যাকেট যার মধ্যে আছে তার কাছে আগে করব। 5 আর 5-এর লসাগু কত হয় দেখো, 5ই হবে, কেন 5-এর ঘরে নামতে পাই 5-কে 5, 5-কে 5, তাহলে আমার লসাগু কত 5, তাহলে এখানে 5 বসাবো। 5-এর ঘরে নামতে হলে 5-কে 5 অর্থাৎ 1 পাচ্ছি, তাহলে কিন্তু মাইনাস যেহেতু আছে তাহলে সেটা 1, প্লাস 5-এর ঘরে নামতে পারলে একই, আবার 5-কে 5 পাচ্ছি তাহলে 2, আর এখানে কিন্তু আমার 5/7 আছে, এটাকে আমরা সঙ্গে লিখব। সমান সমান নিচে 5, 2 থেকে 1 বিয়োগ করো, তাহলে 1 পাবো, যোগ 5/7। এবার আর 5 আর 7-এর আবার লসাগু, তাহলে 5 আর 7-এর আমরা একটু আগেই করে লসাগু করে দেখলাম, সেক্ষেত্রে লসাগু হচ্ছে না, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5-7 কত 35, 5-এর ঘরে নামাতে পারো 5-7 35, মানে 7-কে 7, 7-এর ঘরে নামাতে পারো 5-7 35, তাহলে 5 পাচ্ছি, 5-5 কত 25, নিচে 35, 25 আর সাথে যোগ করলে সেটা কত 25-5 30, মানে 32/35, তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে সেটা কি আসলো 32/35, মানে 32/35, এটা সেম আসলো। ওকে, বিনিময় নিয়মটা কি সেক্ষেত্রে কিন্তু কাজ করলো, মানে সমান হলো। দেখো 32/35 প্রথম ক্ষেত্রে, আর এটাও 32/35, তাহলে এখানে লিখেছে যে তাহলে এখানে কি দেবো, সমান সমান দেবো না সমান সমান নয়, মানে নট ইকুয়াল দেবো না ইকুয়াল দেবো, অবশ্যই ইকুয়াল দেবো, যেহেতু দুটোরই ভ্যালু কি সমান, তাহলে আমরা লিখবো -1/5, 2/5 আর 5/7, এই তিনটে সংখ্যা এর যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তাহলে এবার যেটা নিয়ম সেটা কি, এর আগেটা ছিল বিনিময় নিয়ম, আর এটাকে বলে সংযোগ নিয়ম। মনে রাখবো যে সংযোগ নিয়মটা কি, তিনটা সংখ্যার মধ্যে যে রিলেশন থাকবে সেটাকে বলা হয় সংযোগ নিয়ম। একবার এদের দুজনের মধ্যে ব্র্যাকেট, আর একবার একে ছেড়ে দিয়ে এদের দুজনের মধ্যে ব্র্যাকেট, তাহলে সেটাকেই বলা হয় সংযোগ নিয়ম। ওকে, তাহলে সংযোগ নিয়মের ফর্মুলাটা কি হবে দেখো, নিচে লিখে দিয়েছে যে রোহিত অন্য যে কোনো তিনটে মূল সংখ্যা নিয়ে মূল সংখ্যা তিনটে যোগ সংযোগ নিয়ম মেনে চলে কিনা যাচাই করলো। তাহলে সেই সংযোগ নিয়মের ফর্মুলাটা কি হবে, এর জায়গায় আমি এ লিখি, এটা বি এটা সি, তাহলে কি লিখবো, এ কে বাইরে রেখে বি প্লাস সির মধ্যে ব্র্যাকেট দেবো, এবার সিটাকে বাইরে রেখে এ প্লাস বির মধ্যে ব্র্যাকেট দেবো, আর দুটোরই ভ্যালু কী হবে সমান হবে, তার জন্য দেখো মাঝখানে সমান দিয়েছে। তাহলে ফর্মুলাটা এভাবে হবে, এ প্লাস ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, আবার সিটাকে বাইরে রেখে আমি এ প্লাস বির মধ্যে ব্র্যাকেট লাগাবো, যেখানে এ বি সি তিনটে কী সংখ্যা, মূলত সংখ্যা, রাইট। বলছি যে কোনো তিনটি মূল সংখ্যা নিয়ে বিয়োগ করি ও কি পাই দেখি, যে কোনো তিনটি মূল সংখ্যা, তিনটি মূল সংখ্যা নিয়ে আমরা কি করব, একবার বিয়োগ করব। চল, তাহলে আমরা কি করব, এদের মধ্যে আমরা একটু সলভ করে নেব, বীজগাণিতিক সলভ। তাহলে সমান সমান নিই 3/5, যেহেতু প্রথম ব্র্যাকেট আছে তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করব। ব্র্যাকেট নেব, 7 আর 4-এর লসাগু একই রকমভাবে দেখো 7,4, এটাকে যেহেতু একই ঘরে নামাতে আমি পাচ্ছি না দুজনকে, তাহলে এদের দুজনে আমরা কি করে নেব, গুণ করে নেব। তাহলে 4 সাথে কত পাবো 28, এই 28টা আমি এখানে নিচে লিখব। 7-এর ঘরে নামাতে পারলে 4 সাথে 28, এই 4 পেলাম, এই 4টা 2-এর সাথে গুণ করলে 4 দুগুণে কত, 4 দুগুণে 8, বিয়োগ, এই বিয়োগ এখানে বসাবো, 4-এর ঘরে নামাতে পারো 4 সাথে 28, এই 7 একের সাথে গুণ করলে পরে 7-কে 7, সমান সমান 3/5 মাইনাস নিচে কত 28, 8 থেকে 7 বিয়োগ করলে পরে কত হচ্ছে 1। 5 আর 28-এর লসাগু যদি করি দেখো 5,28, দুইজনকে একই ঘরে নামাতে যেহেতু পাচ্ছি না, তাহলে 5 গুণন কি করব 28 গুণ করব, তাহলে 5-টা 40-এ 0, 5-টা 40-এ 0, হাত থাকলো কত 4, 5 দুগুণে 10, 10 4-এ 14, তাহলে কত দাঁড়াচ্ছে 140, 140 নিচে লিখব। 5-এর ঘরে নামাতে তো 140 যদি পাচ্ছি না আমরা, তাহলে সেই ক্ষেত্রে কি করব, 5 দিয়ে 140-কে ভাগ করব, 3 5 15 বেশি আছে, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10 বসিয়ে নিই, কত নামলো 4, 0, 5-টে কত 40, তাহলে এই ক্ষেত্রে আমার ভাগফল কত আসলো 28, এই 28টা আমার 3-এর সাথে গুণ হবে, তাহলে 3-এর সাথে আমার গুণ হচ্ছে কত 28, মাইনাস 28 দিয়ে এবার আমরা কি করব, দেখো 28 দিয়ে আমরা 140-কে যদি ভাগ করি, তাহলে 28-এর ঘর নামতে যদি প্রত্যেক
আমরা সাধারণত পারি না, তাহলে আমরা সেই ক্ষেত্রে কী করবো, 28কে 5 দিয়ে গুণ করে দেখবো, 4 দিয়ে গুণ করে দেখবো, 5 40 শূন্য, হাতে গেলো 4, 5 দুগুণে 10, 10 4 14, তাহলে কত দাঁড়াচ্ছে আমার, 5 দিয়ে ভাগ করলে পরে আমরা 140 পাচ্ছি। ওকে, তাহলে ভাগফল এখানে কত, 5, 5-এর সাথে 1 গুণ করলে পরে সেটা 5ই হবে। 3 8 24 4, হাতে গেলো 2, 3 দুগুণে 6, 7 8, মানে 84, 5 নিচে কত, 140। 84 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 79। ওকে, অর্থাৎ 79 নিচে 140, তো এটা পেলাম যে 79/140। এটাকে এবার আমরা কি করব, বিনিময় নিয়ম করব, না সংযোগ নিয়ম। সংযোগ নিয়মে কি বলেছে, যে সংযোগ নিয়মে আমরা প্রথম দুটোতে ব্র্যাকেট নেব, এটার এটার মধ্যে ব্র্যাকেট নেব, তখন -1/4 সেটাকে বাইরে রাখবো, এটাই হচ্ছে সংযোগ নিয়ম। তাহলে আমরা সুতরাং 3/5 -2/7, সাইন কিন্তু চেঞ্জ হচ্ছে না এদের মধ্যে, শুধু ব্র্যাকেটটাই চেঞ্জ হচ্ছে। দেখো 3/5 ছিল আর 2/7, এদের মধ্যে ব্র্যাকেট নেব, তখন এটাকে আমরা বাইরে রাখবো, সেটাই করেছি। দেখো এবার আমরা লসাগু করব 5 সাথে, আমরা দেখেছি 5 সাথে লসাগু হয় না, 5, 7 এর লসাগু হচ্ছে না, মানে একই ঘরে নামাতে পাচ্ছি না, তাহলে কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। 5 সাথে কত, 35, তাহলে এখানে আমরা বসাবো 35, প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 5-এর ঘর নামাতে পড়লে 5 7 35, তাহলে 3 আর 7 গুণ করলে পরে 3 7 21, বিয়োগ 7-এর ঘরে নামাতে পড়লে 5 7 35, 5 মানে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে কত, 10, বিয়োগ 1/4। এখানে প্রথম ব্র্যাকেটটা আমরা লাগিয়ে রাখতে পারি। নিচে দেখো 35 কেন লাগিয়েছি, যেহেতু এদের দুটো সংখ্যা আছে, এবার বিয়োগ করার পর আর প্রথম ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে না। 21 থেকে 10 বিয়োগ করলে পরে কত পাবো, 11, 1/4। এবার 35 আর 4-এর লসাগু, 4-এর ঘর নামাতে পড়ে কি আমরা 35 পাবো না, 4-এর ঘর নামাতে পড়ে আমরা 35 পাবো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, 35কে 4 দিয়ে গুণ করব। 4 35 কত, দেখো 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 3 4 12 13 14, মানে কত, 140। তাহলে আমরা সেমভাবে এখানে 140 নিচে লিখব, 35 দিয়ে আমরা কি করব, 140কে ভাগ করব, তাহলে কত হবে, দেখো 4 যদি লাগিয়ে দিই, তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 3 4 12 13 14, দেখো চলে আসলো 140, তাহলে কত, 4, 4কে 11 দিয়ে গুণ করলে পরে 4 11 44 মাইনাস, এবার 4 দিয়ে আমরা 140কে ভাগ করব, 4 দুগুণা 3 4 12, 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2, 4 5 20, কত, 35, তাহলে 35কে কত, 35। ওকে, আচ্ছা নিচে কত, 140। ওকে, নিচে দাঁড়াচ্ছে আমার 140, আর 44 থেকে 35 বিয়োগ করি, তাহলে 35 5 40, মানে 9, 9 কত, 140, তাহলে 9/140, আর এটা কত, 79/140, দুটো তো সমান হলো না, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, যে এটা দুজনে কি সংযোগ নিয়ম মেনে চলছে না। বিয়োগের ক্ষেত্রে দেখো মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। ওকে, এই লাইনগুলো কিন্তু মনে রাখবে, এগুলো ধরে কিন্তু শর্ট কোশ্চেন আসছে, যে মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, রাইট। পরবর্তীতে দেখো 9 দাগেরটা কি বলেছে, যে আমি যে কোনো 3টি মূলদ সংখ্যা নিয়ে গুণ, মূলদ সংখ্যার কি বলেছে, আমি যে কোনো 3টি মূলদ সংখ্যা নিয়ে গুণ করি। ওকে, মূলদ সংখ্যার গুণ সংযোগ নিয়ম মেনে চলে কিনা দেখি। এরপরে দেখো এখানে 3টা মূলদ সংখ্যা, একটা হচ্ছে 5/8, 3/5, 7/9। তাহলে প্রথমে আমরা একই নিয়মভাবে প্রথমটাকে বাইরে রেখে এই দুজনের মধ্যে ব্র্যাকেট লাগাবো, লাগিয়েছি। প্রথম ব্র্যাকেটের কাজ আগে করে নেব, তাহলে 5/8 গুণ, এটা দেখো যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে নেব, 3-এর ঘরে নামতে পড়লে কত, 3 3 9, 8 তো যাচ্ছে না, উপরে কত থাকছে দেখো, শুধু 7, আর এখানে 3 5 আর 3 কি করব, গুণ করব, তাহলে 3 5 কত, 15, আর ব্র্যাকেট দিব না। ওকে, যেহেতু আমি ভগ্নাংশ আকারে লিখে নিলাম। এবার 5-এর ঘরে নামাতে পড়ে এটাকে কাটাকাটি করলে 5 × 5 5 3 5 15, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 8-এর সাথে 3 গুণ করতে হবে, 3 আসছে কত, 24, আর উপরে শুধু 7, 7-এর ঘর নামাতে পড়লে তো 24 পাবো না, তাহলে আমি কত পেলাম, এটা 7/24।
বিনিময় নিয়মের আরেকটা কি আমরা জানি যে এবার ব্র্যাকেটে কোথায় লাগাতে হবে এদের দুজনের মধ্যে, তাহলে 5/8 গুণ 3/5, এখানে ব্র্যাকেট নেব গুণ, তাহলে 7/9কে আমরা কি করব এখান থেকে বের করব। ওকে, সমান সমান দেখো 5 আর এখানে 5 কেটে যাচ্ছে, প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে 3 উপরে নিচে কত 8 গুণন এখানে 7 কত 9, 3-এর ঘরে নামাতে বললে 3 অক্ষ 3, এখানে 3×3 = 9, তাহলে 8-এর সাথে 3 কি করতে হবে গুণ করতে হবে, 3 আসছে কত 24, এখানে 7 অক্ষে 7, দেখো 7/24 যেটা আসছে এইটুকু কিন্তু 7/24 আসছে, তাহলে সংযোগ নিয়ম কিন্তু মেনে চলে। ওকে, গুণের ক্ষেত্রে আমরা দেখলাম যে সংযোগ নিয়মটা কি মেনে চলছে, তাহলে এটার আমরা রেজাল্ট কত পেলাম 7/24, এটা আমরা পেলাম 7/24, তাহলে এরা কি হবে সমান হবে না সমান নয়, এরা অবশ্যই সমান। ওকে, এদের মধ্যে সাইনটা বসাবো, লিখবো 5/8 3/5 7/9 এর গুণ সংযোগ নিয়ম কি হলো মেনে চলে। তাহলে এর ফর্মুলাটা কি হবে দেখো রেডি হবে যে শুভম অন্য যে কোনো তিনটে মূল সংখ্যা নিয়ে মূল সংখ্যার গুণ সংযোগ নিয়ম মেনে চলে কিনা সেটা যাচাই করলো, নিজে করে বলেছে, এটা তোমরা যে কোনো সংখ্যা দিয়ে নিচে যাচাই করতে পারো। তাহলে দেখো এটা এ বি সি, তাহলে এ বি সি, তাহলে আমি বিসিকে ব্র্যাকেট নেব ইকুয়াল টু সিটাকে বাইরে রেখে আমি এ ইন্টু বি করব, তাহলে দুজনের যে ভ্যালুটা রেজাল্টটা সেটা কি হবে সমান হবে, তাহলে যেখানে এ বি সি কি মূলত সংখ্যা। ক্লিয়ার? এবার দেখো পেজ নাম্বার 37 11 নাম্বার পয়েন্ট বলছে আমি তিনটি মূল সংখ্যা নিয়ে ভাগ করে দেখি যে মূল সংখ্যার ভাগ সেটা কি সংযোগ নিয়ম মেনে চলে কিনা। তাহলে দেখো সেই মূল সংখ্যা তিনটা কি নিয়েছে, সেই মূল সংখ্যা তিনটা হচ্ছে 11/13 ভাগ 5/6 আর 3/8, এই তিনটা হচ্ছে মূল সংখ্যা। সেই মূল সংখ্যা তিনটা কি করেছে ভাগ করেছে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি সংযোগ নিয়ম, যে প্রথমটাকে আমার বাইরে রেখে এদের দুজনের মধ্যে আমি কি করব ব্র্যাকেট লাগাবো সেমভাবে। এবার আমরা প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে সমান সমান নিয়ে 11/13 13 থাকলো ভাগ, এই ভাগটাকে আমরা যখন গুণ লিখবো তখন ব্র্যাকেট সরাবো না, 5/6 আছে, এই ভাগটাকে যখন আমি গুণ সাইন দেব তখন কি হবে এরা যায়, এদের যে লবটা আছে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, অর্থাৎ 8 চলে যাবে উপরে আর 3 চলে আসবে আবার নিচে, এটা একটু মনে রাখবো। কাটাকাটি করব দেখো এখানে 11/13 ভাগ, এখানে যদি কাটাকাটি করি আমরা এটার সাথে এটা, তাহলে দেখো 2-এর ঘরে নামাতে পড়লে 4 দুগুণে 8 পাবো, 2-এর ঘরে নামাতে পড়লে 3 দুগুণে 6 পাচ্ছি, তাহলে 8 তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 4 আর 5 কি করতে হবে গুণ করতে হবে, 4×5 = 20, আর এখানে 3×3 কত 9, এটা পেলাম। এরপরে কি করব এই ব্র্যাকেট না দিলেও হতো। ওকে, সমান সমান 11/13, এই ভাগটাকে আবার আমরা গুণ দিয়ে লিখতে পারি, 9টা চলে যাবে উপরে, 20টা আসবে নিচে, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব গুণ করে নেব, 9×11 কত 99, আর 13 দুগুণে কত 26, একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে 99 কত 99/260। ওকে, সেমভাবে আমরা যেহেতু সংযোগ নিয়ম মেনে চলছি বা সংযোগ নিয়ম করছি, তাহলে আমরা কি করবো এবার ব্র্যাকেটটা এদের দুজনের মধ্যে রাখবো, 3/8কে বাইরে নেব, তাহলে সুতরাং 11/13 ব্র্যাকেট নিলাম ভাগ 5/6, এদের মধ্যে ব্র্যাকেট থাকবে কিন্তু ব্র্যাকেটটা থাকবে না কত 3/8-এর মধ্যে। ওকে, আবার সমান সমান নেব আমরা, তাহলে এই প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব, 11/13 ভাগটাকে আমরা গুণ দেব, এই 6 চলে যাবে উপরে, এই 5 চলে আসবে আমার নিচে, ভাগ 3/8 ইকুয়াল, এখানে কাটাকাটি করব, যেহেতু কাটাকাটি যাচ্ছে না দেখো কোনোটা দিয়ে কোনো কাটাকাটি পাচ্ছি না, তাহলে আমরা 6×11 কত করব, বা এভাবেই লিখি দেখো, এটা একটা নিয়ম দেখে দিচ্ছি, 11 গুণন কত 6, কাটাকাটি করছি না বা আমরা গুণও করছি না,
13 ইন্টু কত 5, এই ভাগটাকে আমরা গুণ করে নিই, গুণ করে কি করব, একে উল্টে দেবো, তাহলে 8 চলে যাবে উপরে, 3 চলে আসবে নিচে। এবার দেখো কাটাকাটি করতে সুবিধা, 3 দুগুণে কত 6, 8 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা 13 গুণন 5, তাহলে 5 13 কত, এই ক্ষেত্রে 5 13 আমার হচ্ছে 65, আর 11 গুণন 2 গুণন 8, এগুলো আমাকে গুণ করতে হবে, সমান সমান নিচে 65, 11 দুগুণে 22, 22-এর সাথে 8 গুণ করি, 8 দুগুণে 16 6, হাতের 1, 8 দুগুণে 16 একে 17, তাহলে কত দাঁড়াচ্ছে 176, এটা 176/65, এটা 99/160, তাহলে ভাগের ক্ষেত্রেও কিন্তু বিনিময় নিয়ম মেনে চললো না। ওকে, যেহেতু দুটো অ্যান্সারই কি হলো, আমাদের যে অ্যান্সারটা সেটা কিন্তু আলাদা বেরোলো, তাই না? তাহলে আমরা লিখব যে এদের মধ্যে বিনিময় নিয়ম মেনে চলে না। ওকে, মূল সংখ্যার ভাগ সংযোগ, বিনিময় বলছি বারবার, সংযোগ নিয়ম মেনে চলে না। ওকে, এটা কিন্তু মুখস্থ রাখবো আমরা। এটাকে যদি আমরা ফর্মুলা দিয়ে লিখি, তাহলে এ বি সি কিন্তু ভাগ চিহ্ন দিতে হবে, আর এখানে হচ্ছে এ মানে বিসির মধ্যে ব্র্যাকেট রেখেছি, এবার এ বির মধ্যে ব্র্যাকেট রেখে সিটাকে বের করব, তাহলে এটা কি ভাগ, এদের ভাগটা কখনো সংযোগ নিয়ম মেনে চলবে না। তাই এখানে মূল সংখ্যা কি বি নট ইকুয়াল টু 0, কখনো বি 0 হবে না, আর সিটাও কিন্তু 0 হবে না। ওকে, ক্লিয়ার? এবার দেখো 12কে বলেছে যে যোগের বিনিময়ে সংযোগ নিয়ম ব্যবহার করে মূল সংখ্যা যোগ করি। বলছে যোগের বিনিময় আর সংযোগ দুটো নিয়মই অ্যাপ্লাই করতে হবে। যোগের বিনিময় ও সংযোগ নিয়ম ব্যবহার করে মূল সংখ্যা যোগ করি। এতক্ষণ আগে আমি কি শিখলাম, বিনিময় নিয়ম আলাদা করে শিখলাম, সংযোগ নিয়ম আলাদা করে শিখলাম, এবার দুটোই শিখব একসাথে। 12-1 নাম্বার দেখো এখানে যে বিনিময় এখানে বলেছে, দেখো বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে পাই, দেখাচ্ছে এখানে। প্রথমে আমরা কি করব, বিনিময় নিয়মটা কি করেছে দেখো, প্রথমে লিখেছে চারটা সংখ্যা 5/14 প্লাস 6/52 প্লাস, এটা একটা নেগেটিভ নিয়েছে, দেখো তিনটা সংখ্যার মধ্যে একটা নেগেটিভ নিয়েছে, তার জন্য এখানে ব্র্যাকেট দিয়েছে, -3/28 প্লাস 7/13। আর যখনই মাইনাস দিয়ে আমি কোনো সংখ্যা লিখবো, তাহলে সেখানে আমাকে কী দিতে হবে, ব্র্যাকেট বসাতে হবে, রাইট? এবার প্রথমে বিনিময় নিয়ম, তাহলে আমরা এখানে যেভাবে শিখবো সেটাই কিন্তু অ্যাপ্লাই করব। তাহলে বিনিময়টা কী করলো দেখো, বিনিময় করার আগে এদের দুজনের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট রাখলো, তারপর আমি কিন্তু খাতায় করে দিচ্ছি, আগে বুঝিয়ে দিই কী রাখলো, একটা সেকেন্ড ব্র্যাকেট রাখার পরে দেখো এটাকে লিখলো এই জায়গায়, মানে এদের মধ্যে বিনিময় মানে কি শিখেছি আমরা, যে এরা দুজন জায়গা পরিবর্তন করবে, তাহলে -3/28 সামনে চলে আসবে, আর 6 যেটা 52 আছে সেটা এর জায়গায় চলে গেল। এবার আমরা কি করব, সংযোগ নিয়মে কি করব, আমরা এর সাথে এর করব, দেখো এর সাথে এর রিলেশন দিলাম, আবার এর সাথে এর রিলেশন দিলাম, এই যে ব্র্যাকেট লাগালাম সেটাই তো রিলেশন, 6/52 আর 7/13। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন ব্যবহার করতে হবে, যেহেতু এই প্রথম ব্র্যাকেটটা আমার কিন্তু আছে, কেন মাইনাস দিয়ে আছে, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস করে আমরা সলভ করলে আমরা কি তার ভ্যালু পেয়ে যাব। ওকে, চল আমি প্রথমে তোমাদের খাতায় একটু দেখিয়ে দিই। তাহলে আমরা একই রকমভাবে প্রথমে ইকুয়াল নেব, তাহলে এদের দুজনের মধ্যে আমি কি নেব, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে প্রথমে যেমন আছে তেমনই, দেখো 5 নিচে কত 14 প্লাসই থাকবে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটে নিলাম 6/52 প্লাস, কেন সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু এই মাইনাসটা আমাকে, ওই মাইনাসের জন্য আমাকে প্রথম ব্র্যাকেটটা এখানে লাগিয়ে রাখতে হচ্ছে, তাই না? তার জন্য এটাকে আমি এদের দুজনকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, প্লাস 7/30। এটা হয়ে গেল আমার, না এটাকে বিনিময় করব, জাস্ট ব্র্যাকেট লাগালাম, এবার বিনিময় করব 5/14, এদের মধ্যে জায়গা পরিবর্তন করব, তাহলে এটাকে আমি সামনে রাখবো, ব্র্যাকেট শুদ্ধ নিয়ে আসবো, -3/28, এখানে কি ছিল, প্লাসই থাকলো, এটা চলে যাবে এর জায়গায় 6/52, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 7/13 ইকুয়াল। এবার এদের দুজনের মধ্যে আমরা সংযোগ নিয়ম করব, মানে 5/14 প্লাস ব্র্যাকেটে কত, -3/28, যেহেতু প্রথম ব্র্যাকেট ইউজ করে ফেলেছি তার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট লাগাতে হচ্ছে বাধ্যতামূলক, প্লাস
এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন পড়ছে না, তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে 6 নিচে কত 52 প্লাস 7 বাই কত 13। বোঝা যাচ্ছে যে এর সাথে এর আমি কি করলাম, সংযোগ করলাম, মানে ব্র্যাকেটে নিলাম। সংযোগ মানেই তো ব্র্যাকেট যেটা নিব সেটাই তো সংযোগ শিখলাম, তাই না? এদের মধ্যে ব্র্যাকেট লাগিয়েছি এবং এটা সংযোগ নিয়মে চলে আসলো। এবারে আমরা সলভ করব। দেখো প্লাসে মাইনাসে আগে মাইনাস করে নেব 5/14, আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন পড়ছে না, প্লাসে মাইনাসে মাইনাস 3 বাই কত 28 প্লাস এটা 6/52 আর 7/13। তাহলে এটাকে আমরা লসাগু যদি করি, চলো লসাগু একসাথেই করব, তাহলে এটা আমি জাস্ট একবার দেখে দেখে লিখছি, আর এখানে কিছু করলাম না। ওকে, এটার লসাগু আমি একসাথেই করতে যাচ্ছি। এর একটা ছোট্ট লসাগু করে নেব 14 আর 28। দেখো 14 আর 28, এই যেহেতু এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা আমরা করে নিই 14,28। 14 ঘরে নামতে বললে 14 কে 14, 14 দুগুণে কত 28। তাহলে আমায় কাকে গুণ করতে হবে, 14 গুণন 2 করতে হবে, 14 দুগুণে কত 28। তার মানে একটা লসাগু আমি কিন্তু 28ই পেলাম। 14 আর 28 লসাগু করলে পরে সেটা কি দাঁড়াচ্ছে 28ই দাঁড়াচ্ছে। 14 ঘর নামাতে পড়ে 14 দুগুণে 28 2, তাহলে 2টা কার সাথে গুণ হবে 5-এর সাথে, 5 দুগুণে 10 বিয়োগ 28কে 28 1 পাচ্ছি, এই একটা 3-এর সাথে গুণ করলে পরে 3 3 প্লাস 52 আর 13। তাহলে একই রকমভাবে 52 আর 13 মানে হরগুলোর লসাগু করতে হয়, এটা মনে রাখবো আমরা। তাহলে 52 আর 13 যদি 13 ঘরে নামাতে পড়ি, তাহলে 13কে 13, 13 26, 3 13 হচ্ছে 4 13 52, আর তো যাচ্ছে না, তাহলে 13 আর 4 আমাকে গুণ করতে হবে, 3 4 12 2 হাতে 1, 4 কে 4 1 5। তাহলে এটার রেজাল্ট আমরা কি পেলাম, এর হরের লসাগু করে আমরা 52 পেলাম। 52 52 কি কেটে যাচ্ছে, ভাগ করলে কেটে যায়, নতুবা 52কে 52 মানে 6 পাবো। 4 13 52 একটু আগে দেখলাম 4, তাহলে 4 7 কত 28। 10 থেকে 3 বিয়োগ করলে পরে 7, নিচে কত 28 প্লাস 28 আর 6 যদি যোগ করে তাহলে কত দাঁড়াবে 28 30 মানে 32 না 34, রাইট? নিচে হচ্ছে 52। এটাকে কাটাকাটি করি, 7-এর ঘরে নামাতে পড়ে 7 কে 7, 4 7 28, তাহলে উপরে 1 নিচে কত 4। আচ্ছা 52কে যদি কাটি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত 2 দুগুণে 4, 1 পড়ে থাকলো মানে কত 1 পড়ে থাকলো মানে সংখ্যাটা 12। 2 ঘর নামাতে পড়লে পরে 6 দুগুণে 12, এটাকে 2 দিয়ে কাটলে 2 অক্ষ 2, 1 পড়ে থাকলো মানে 14, 7 দুগুণে 14, তাহলে 17 আর নিচে কত 26। এবার এই 17 আর 26 না 1/4, আর এখানে পড়ে থাকলো 17/26। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই মানে এরকম মানে কি ইসেতে আমাদের এই ফিগারটাতে বা এরকম যদি আকার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে আবার লসাগু করতে হবে। 4 আর 26-এর লসাগু 4,26। কত দিয়ে যাব, 4 ঘর নামাতে বললে 26 তো পাবো না, তবে 2-এর ঘরে 2 দুগুণে 4, 2 অক্ষ 2, 3 দুগুণে 6, আর যাচ্ছে না। দেখো একবার কিন্তু গেছে 2 দিয়ে, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 2 অক্ষ 2, 3 দুগুণে 6, আর যাচ্ছে না, তার জন্য আমি 2 গুণন 2 গুণন 13 এগুলোকে গুণ করে নেব, 2 2 আর 13, তাহলে 2 দুগুণে কত 4, আর 13-র সাথে গুণ করলে 4 13 কত, একটু আগে দেখলাম সেটা 52। এবার 4 দিয়ে আমরা 52কে ভাগ করব, যেহেতু 4-এর ঘরে নামো তাই 52 পাচ্ছি না, তাহলে 4 অক্ষে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এটা 2, তাহলে 3 4 12 মানে 4 13 52। কেন নামতা আমরা সবসময় 10 পর্যন্তই পড়ে থাকি, তাই না? 4-এর ঘর নামতা বলে 4 10 কে 40, তারপরে তো 44 বলি না, 48 বলি না। আচ্ছা তারপরে দেখো 26, 26 দুগুণে কত, দেখো 26 দুগুণে কিন্তু 52। তুমি যদি 26কে 52 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 2 লিখো, 6 দুগুণে 12 2, হাতের 1, আর 2 দুগুণে 4 একে 5, তাহলে কত 52। তাহলে 26 দুগুণে 12 2, 17 দুগুণে কত 34 সমান সমান 52। 13 আর 34 যদি যোগ করি 13, এই যে দেখো 4 আর 3 যোগ করলে পরে 7, 3 আর 1 যোগ করলে পরে 4, তাহলে কত দাঁড়ালো 47/52। ওকে, এগুলো একটুখানি বড় হবে, কেন কি দুটো নিয়ম আমাকে একবারে অ্যাপ্লাই করতে হচ্ছে। একটা হচ্ছে সংযোগ নিয়ম, তার সাথে প্রথমে হচ্ছে বিনিময় নিয়ম, তারপরে হচ্ছে সংযোগ নিয়ম। তেরো দাগেরটা দেখো কি বলেছে, যে মূলদ সংখ্যার গুণের বিনিময় নিয়ম, গুণের বিনিময় ও সংযোগ নিয়মের
সাহায্যে গুণ করি। ওকে, তাহলে যেহেতু গুণের বলেছে তাহলে আমরা সেই গুণের বিনিময়ে সংযোগ নিয়ম, তাহলে এখানে নিয়েছে -3/5 × 4/7, 15 নিয়েছে 16 গুণন -14/9। তাহলে এদের আমরা যে বিনিময় আর সংযোগ দুটো নিয়মই করব। এর আগে যেটা করেছি সেমভাবে করব। প্রথমে এদের মধ্যে ব্র্যাকেট নেব, তাহলে -3/5 আছে থাক, যেহেতু এদের মধ্যে মাইনাস নেই তাই তো, তাহলে আমি প্রথম ব্র্যাকেট দিয়ে করতে পারি। প্রথম ব্র্যাকেটের ভিতরে আমি 4/7 গুণন 15 কত 16 গুণ এখানে কত আছে -14 নিচে 9। দেখো এটার ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট কেন নিয়েছি, যেহেতু মাইনাস ছিল বলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট নিতে হচ্ছে, কেন প্রথম ব্র্যাকেটটা এ ধরে আছে তাই না, মাইনাস থাকলে তো আমি প্রথম ব্র্যাকেট এখানে রাখছি, তার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট বাধ্যতামূলক ইউজ করতে হচ্ছে, কিন্তু এখানে তো এদের মধ্যে কোনো মাইনাস দেখতে পাচ্ছি না, তাহলে প্রথম ব্র্যাকেটই রাখবো। এবার এটা কি করব, প্রথমে বিনিময় নিয়ম, জাস্ট এখানে শুধু ব্র্যাকেটই লাগিয়েছি, কোনো কিন্তু নিয়ম অ্যাপ্লাই করিনি, রাইট। এবার নিয়ম অ্যাপ্লাই করব, তাহলে -3/5 আছে যেমন আছে থাক। এবার এই 15/16কে আমরা এর জায়গায় বসাবো, তাহলে লিখব 15/16 গুণ গুণের জায়গায় থাকবে এ চলে আসবে এর জায়গায় 4/7। এবার কিন্তু আমি বিনিময় করেই নিলাম। এখানে মাইনাস কেন লাগাচ্ছে না, দেখো বইও লাগায়নি কেন, যেহেতু মাইনাসটা এখানে দেখাচ্ছে না, মাইনাসটা 14 সাথে দেখাচ্ছে। ওকে, তার জন্য সেই ক্ষেত্রে ব্র্যাকেট না নিলেও চলবে, সমান সমান। এবার বিনিময় হলো, এবার আমরা কি যাব, সংযোগ নিয়মে আসবো, তাহলে এর সাথে এর ব্র্যাকেট নেব, -3/5 গুণ 15 নিচে আমি কাকে নিচ্ছি 16কে, গুণ এটার সাথে এটা নেব 4/7 গুণ কত 14 -14 কত 9। এবার যদি আমরা কাটাকাটি করি দেখি, কাটাকাটি করলে আমরা কি পাবো, আচ্ছা এরপরে দেখো আমরা তো ওকে 5-এর ঘরে নামতা পড়ে 5 × 5, 5 × 5 = 10, 3 × 5 = 15। ওকে, এভাবে হালকা করে কেটে, মানে আমরা পেনটা দাবিয়ে না রেখে হালকা করে টাচ করে কাটলে দেখতে সুন্দর লাগে। ওকে, আর 3 দিয়ে তো 16কে কাটতে পারবো না, তাহলে এখানে লিখবো মাইনাস, মানে ডিপ লিখবো না, যখন কাটাকাটি করবো হালকা করে পেনটা আমরা ঘষে নেব। 3/1 থাকছে ইন্টু এখানে কত থাকছে দেখো, নিচে 16 থাকছে, উপরে কত 3 থাকছে, এটা ব্র্যাকেটে রাখলাম। এখানে দেখে নিই, এখানে হ্যাঁ 7 দিয়ে, যেমন দেখো আমি যখন কাটছি দেখো হালকা করে পেনটা লাগালাম, 7কে 7, 7 দুগুণে 14, আর 4-এর সাথে তো 9 কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমার থাকলো 4-এর নিচে 1 গুণ উপরে কত -2 নিচে 9। আর কি করব, আর এখানে মাইনাস থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর 16-র সাথে 1 গুণ করলে 16কে 16, 3 × কত 9 গুণ 9কে কত 9, আর 4 দুগুণে কত 8, কিন্তু তার আগে কি বসাতে হবে, আমাকে মাইনাস নিতে হবে তাই না। এই 9 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সেটা নিয়ে এখানে লেখার প্রয়োজন নেই। প্লাস 8-এর ঘর নামাতে পড়ে 8কে 8, 8 দুগুণে 16, তাহলে নিচে থাকছে 2, তাহলে উপরে কিছু নেই বলতে কি 1, তাহলে এটার ভ্যালু কত 1/2। ক্লিয়ার। যদি সংযোগ আর বিনিময় নিয়ম করতে বলে তাহলে ঠিক এভাবেই আমাকে সংযোগ আর বিনিময় নিয়মটা করতে হবে। ওকে, জাস্ট মনে রাখবে, এটা মুখস্থ কিছু না, যে প্রথম দুজনের মধ্যে ব্র্যাকেট নেব, ব্র্যাকেট নেওয়ার পরে এদের মধ্যে আমি জায়গা কি করতে হবে, পরিবর্তন হবে। এখানে কোথাও ব্র্যাকেট এরা মিসিং করেছে। ওকে, আমার মনে হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগিয়েছে ওরা, এটা না লাগালেও চলতো। ওকে, তো তোমরা আমি যেটা করলাম সেটাই তোমরা করো। আজকে এই পর্যন্ত থাকবে, এরপর আবার নেক্সট পার্ট নাম্বার 3-তে আর একটুখানি আলোচনা করব, তারপর আমরা কষে দেখে অঙ্কগুলো করব।